আমরা প্রায় সময়ই একটা সমস্যায় পড়ি যে কোথায় আমরা হাউ ম্যানি ব্যবহার করব এবং কোথায় হাউ মাচ ব্যবহার করব। তো আমাদের ছোট্ট সোনামণিদের জন্য আজকে আমরা একটা ক্লাসের আয়োজন করেছি। সেটা হচ্ছে হাউ ম্যানি এবং হাউ মাচের ব্যবহার নিয়ে। এরপর থেকে আমরা আর কখনোই এই ধরনের সমস্যা ফেস করব না। তো যাই হোক, এটা শুধুমাত্র ছোট্ট সোনামণি নয়, আমাদের বড়দের ক্ষেত্রেও অনেক সময় ভুলবশত আমরা হাউ ম্যানির জায়গায় হাউ মাচ ব্যবহার করে ফেলি। তো যেটা আসলে খুবই, কি বলবো? যেটা আসলে খুবই কষ্টের কারণ যে অনেকেই মনে করে যে হাউ মাচ হাউ ম্যানির ব্যবহারই জানে না। তো আজকে আমরা এই ছোট্ট ক্লাসটা দেখে ফেলি। দেখলেই আমরা বুঝে যাব যে আমরা হাউ ম্যানি কোথায় ইউজ করব আর কোথায় হাউ মাচ ইউজ করব। হাউ ম্যানি সাধারণত ইউজ করা হয় প্লুরাল কাউন্টেবল নাউনে এবং এরপরে প্লুরাল ভার্ব বসে। আর হাউ মাচ ইউজ করা হয় আনকাউন্টেবল নাউন, আর যেটার পরে সিঙ্গুলার ভার্ব বসে। আনকাউন্টেবল নাউনকে সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, যেহেতু এটা গণনা করা যায় না। যেমন আমি যদি বলি এই যে অরেঞ্জ, হাউ মেনি অরেঞ্জ, এই এগুলো হলো কাউন্টেবল। এগুলো হলো কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যাচ্ছে। বা এই যে অ্যাপেল, হাউ মেনি অ্যাপেল, এইগুলো হচ্ছে কাউন্টেবল নাউন এবং এগুলো ইউজের সময় হবে হাউ মেনি। আবার যেগুলো আনকাউন্টেবল নাউন, যেমন এই যে মেডিসিন, এখানে এটা একটা সিরাপ, এখানে হাউ মাচ ইউজ করতে হবে। এই যে এটা মধু, এখানে ইউজ করতে হবে হাউ মাচ। হাউ মাচ হানি ডু ইউ হ্যাভ, যেটা তেল জমে গেছে, হ্যাঁ, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা জমে গেছে, এটা হলো তেল। হাউ মাচ অয়েল, হাউ মাচ অয়েল, এইভাবে ইউজ করতে হবে। তো খুবই ইজি, এটা আসলে তেমন কঠিন কিছু না। আমরা কিছু বাক্য দেখি, বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। যেমন একটা গ্লাসে যদি পানি থাকে, হ্যাঁ, বা যদি পানি না থাকে, তাহলে আমরা এগুলোকে কেমন করে বলবো যে এই গ্লাসে বেশি পানি নেই? এটার ইংরেজি কি হবে? There is not much water in the glass. গ্লাসে বেশি পানি নেই, যে মাছ ইউজ করতে হলো। আর এই রুমে বেশি মানুষ নেই, সেটা কি মাছ হবে না ম্যানি হবে? There are not many people in the room. There are not many people in the room. এই রুমে বেশি মানুষ নেই। আবার there are many plate of rice. অনেকগুলো ভাতের থালা। এগুলো হলো অ্যাসার্টিভ বাক্য। আমরা হচ্ছে প্রশ্ন করাগুলো শিখতে হবে। প্রশ্নবোধক বাক্যগুলোতে হাউ মেনি আর হাউ মাচের ইউজটা আমরা শিখবো এবার, হ্যাঁ। এগুলো অ্যাসার্টিভ বাক্য দেখিয়ে দিলাম, যেন অ্যাসার্টিভ বাক্য আমরা ইউজ করতে পারি। আসলে ইংরেজিতে প্রশ্ন করা জানলে 80% বাক্য কভার হয়ে যায়। কারণ
আমরা আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রশ্ন ছাড়া তো আসলে কথা বলা হয় না। প্রশ্ন এবং উত্তর এই দুইটাই। তো আমরা হাউ মাচ আর হাউ মেনি দিয়ে দেখি, বাক্য দেখি। হাউ মেনি স্টুডেন্টস, এই যে স্টুডেন্টকে গণনা করা যায়। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, কতগুলো ছাত্রছাত্রী আছে সেখানে। হাউ মাচ ফুড ইজ দেয়ার, সেখানে কতটুকু খাদ্য আছে। এই যে ফুডের আগে হলো হাউ মাচ, কারণ ফুড হলো আনকাউন্টেবল আর স্টুডেন্ট হলো কাউন্টেবল। হাউ মেনি অরেঞ্জ আর ডু ইউ হ্যাভ দি, ডু ইউ হ্যাভ, কতগুলো কমলা আছে, তোমার কতগুলো কমলা আছে। হাউ মাচ ফ্রুট জুস ডু ইউ টেক, কতটুকু ফলের জুস তুমি নিবে, তুমি কতটুকু ফলের জুস নিবে। হাউ মাচ ফ্রুট জুস ডু ইউ টেক, বা ওয়ান্ট টু টেক, নিতে চাও, ওয়ান্ট টু টেক, এই তো এভাবে ইউজ করতে হবে। হাউ মাচ হানি, হাউ মাচ হানি ডু ইউ হ্যাভ, তোমার কতটুকু মধু আছে। হাউ মাচ, হাউ মাচ অয়েল ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু তেল চাও। হাউ মেনি বুকস ডু ইউ রিড টুডে, টুডে, আজকে তুমি কতগুলো বই পড়েছো। হাউ মেনি বুকস ডু ইউ রিড টুডে, আজকে তুমি কতগুলো বই পড়েছো। এইভাবে আমাদের হাউ মেনি এবং হাউ মাচের ব্যবহারটা শিখতে হবে। খুবই সহজ, তেমন কঠিন কিছুই না। আমরা জাস্ট মনে রাখবো হাউ মেনি হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, আর হাউ মাচ হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে। হাউ মেনি ইউজ করলে যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। আর হাউ মাচ আনকাউন্টেবল নাউন, তাই এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা একটু লক্ষ্য করি, হাউ মেনি স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস হলো প্লুরাল, তার আগে হাউ মেনি ইউজ হলো, যার কারণে ভার্বটা এখানে হয়ে গেল প্লুরাল। আর হাউ মাচ ফুড, ফুড থেকে তো গণনা করা যায় না, যার কারণে ভার্ব হয়ে গেল সিঙ্গুলার। হাউ মেনি অরেঞ্জ ডু ইউ হ্যাভ, ডু তো সিঙ্গুলারের আগেও বসে, প্লুরালের আগেও বসে, এটা আমরা সবাই জানি। হাউ মাচ ফ্রুট জুস ডু ইউ ওয়ান্ট টু টেক, কতটুকু ফলের জুস তুমি নিতে চাও। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কত টাকা আছে। হাউ মাচ হানি, মানিও হবে, মানি হানি শব্দ আনকাউন্টেবল নাউন। হাউ মাচ হানি ডু ইউ হ্যাভ, হাউ মাচ অয়েল ডু ইউ ওয়ান্ট, হাউ মেনি বুকস ডু ইউ রিড টুডে, তুমি আজকে কতগুলো বই পড়েছো। এইভাবে ডিফারেন্সিয়েট করে আমাদেরকে পড়তে হবে হাউ মেনি এবং হাউ মাচ। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।